ইমানের মতো দামি দৌলত জমিনে আর কোনো কিছু হতে পারে? সবচাইতে দামি যে দৌলত, এই দৌলতের নাম হলো ঈমান। তাই ঈমানের প্রতি সর্বদা অবিচল থাকবো। চাই মৌত হোক, জীবন দিতে হলে জীবন দেওয়া লাগবে। ঈমানের পথ থেকে মুসলিম বান্দা, মুমিন বান্দা এক মুহূর্তের জন্যও সরে যাবে না। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم تلوات كري اللهم صل على محمد وعلى آل محمد. কি আপনারা দুরূদ শরীফ পারেন না? পড়েন না কেন? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। কি কথা ঠিক না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যত নেতা নেত্রীরা এই দেশে আছে আর পালিয়ে গিয়েছে, সারাদিন রাত 24 ঘন্টা বসে যদি তাদের দলের স্লোগান দেন, তাদের নামের জিকির করেন, নেকি হবে? হবে তো? যেই দলের স্লোগান, যেই নামের জিকিরে নেকি নাই, সেই নেকি, সেই জিকির, সেই স্লোগান আমাদের দরকার আছে ভাই? যেই জিকির করলে নেকি আছে, এই জিকির করার দরকার আছে না নাই? জবান খুলে উঁচু করে কাল্লা আল্লাহর নামের জিকির করছি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, জীবনে মরণে আল্লাহ ছাড়া কাউকে সে যে পাই না ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের আয়োজক নতুন দিগন্তে আব্দুলপুর যুব সমাজের উদ্যোগে মনে হয়, তাই না? যুব সমাজ নতুন এক দিগন্ত, এই দিগন্তের আয়োজনে ইসলাম এর এই মাহফিলের সূচনা। আমি যতদূর তাদের থেকে শুনেছি, এই সংগঠনটা খুব বেশি দিনের নয়, প্রবীণ নয়, নবীন সদস্য তারা, এবং তারা তাদের এই নবদিগন্তে আব্দুলপুরের সূচনা করেছে কোরআনের একটি সুন্দর বাগান দিয়ে। আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেই দিগন্তের সূচনা করেছে, এই দিগন্ত শুধু আব্দুলপুরে সীমাবদ্ধ যেন না থাকে। এই দিগন্ত এমন এক দিগন্ত নিয়ে আসবে যে এই দিগন্তের হাত ধরে তামাম বিশ্বে ইসলামের পতাকা উড্ডিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তারা আমার দামাল যুবক ভাইদেরকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা এই আয়োজনে আসতে পেরে খুশি না বেজার? মাশাআল্লাহ, সকলেই খুশি, কুল কায়নাত খুশি, আল্লাহ খুশি। শুধুমাত্র বেজার শয়তান আর তার চেলা চামুন্ডারা। আল্লাহ তাআলা খুশি
বান্দারা খুশি, ফেরেশতারা খুশি, তামাম জগৎ খুশি। যেখানে কোরআনের আওয়াজ হয় ওই এলাকার পাক পাখালি পক্ষী পর্যন্ত এই মাহফিলে যারা উপস্থিত থাকে তাদের জন্য দোয়ায়ে রহমত করে। সুবহানাল্লাহ বলে। শুনতে পান? শুনতে পান না? কিন্তু রাসূলের বর্ণনা হলো হাদিস, রাসূল বলছেন কোরআনের মাহফিলে যারা আসে কোরআন শিখার জন্য, চর্চার জন্য, যারা চর্চার এই মজলিসে বসে যায়, সমুদ্রের বড় বড় মাছ থেকে শুরু করে গর্তের ছোট্ট পিপিলিকা পর্যন্ত এই ইলম চর্চাওয়ালাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিকজ যদি মানুষ কোরআনের ইলম অর্জন করে, কোরআনের ইলম শিখে, জ্ঞান শিখে, তাহলে পশু পাখির উপর যে রহম করা দরকার, এমনকি একটি প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করে আল্লাহর নামে উৎসর্গ করা হয়, এই প্রাণীটা আল্লাহর নামে জবাই হওয়ার কারণে সে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে যে একজন মুসলমানের হাতে, ইমানদারের হাতে, ইলমওয়ালা যে শিখেছে যে আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করতে হয়, এমন বান্দার কাছে জবাই হতে পেরেছি, এই জন্য আল্লাহ দরবারে সে শুকরিয়া জ্ঞাপন করে। আপনারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, এই জন্য তারা সবাই খুশি। সাথে সাথে পুরস্কার, যারা কোরআনের মহব্বতে এই মাহফিলে এসেছেন, আপনারা কি কোরআনকে ভালোবেসে এসেছেন? কোরআনের ইলম, জ্ঞান, এটি শিখতে ভালো লাগে না? যারা কোরআনের এই ইলমকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে এই মাহফিলে এসেছেন, রাসূল বলেন মান জাআলাল কুরআনা আমামাহু, যারা তাদের জীবনে চলার পথে কোরআনটাকে সামনে রেখেছে, কোরআনটাকে সামনে রেখে কোরআনের গাইডলাইন মেনে জীবনকে পরিচালনা করার ইচ্ছা পোষণ করেছে, ক্বাদাহু ইলাল জান্নাহ, কোরআন টেনে টেনে ওই বান্দাগুলোকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দেবেন। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? কোরআনের মহব্বতে এসেছেন, কোরআন আপনাদেরকে টেনে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের ইলমের চর্চা আমরা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে কথা বলবেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে আপনাদের মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে। আমার নির্ধারিত বিষয় হলো সমাজ সংস্করণে ইসলামের ভূমিকা এবং একজন পিতা তার সন্তানের প্রতি তার কি দায়িত্ব আর কর্তব্য। কোরআন থেকেই এই বিষয়ের উপরে আলোচনা হবে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা সকলে শুনব এবং এর উপরে আমল করে আমরা আমাদের জীবনকে রাঙাতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সমাজ সংস্করণে ইসলামের চাইতে বড় ভূমিকাওয়ালা পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মাধ্যম নেই, কোনো প্রকার নেই যার মাধ্যমে মানুষ তার সমাজকে সংস্করণ করতে পারে। ইসলামের মাধ্যমে একমাত্র মানুষের জীবন আচরণ ব্যবস্থাকে সংস্কার করা সম্ভব। বাংলাদেশ স্বাধীনতা কত বছর? 53, প্রায় 54 বছর। এই 54 বছরে যারা যখন চেয়ার পেয়েছে তারা সংবিধানটাকে তাদের মতো কেটে ছিঁড়ে সাজিয়ে গুছিয়ে তৈরি করে আমাদেরকে বলেছে
এইভাবে সংশোধন করলে সমাজে শান্তি দেওয়া যাবে। স্বাধীনতার এই 54 বছর পরেও সংবিধান সংশোধন করে 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 ইভেন এখন নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার আবার সংবিধান সংস্করণের পদক্ষেপ নিয়েছে। সংবিধানের এই এত সংস্করণের পরে সমাজে শান্তি এসেছে? এসেছে? আসে নাই। কেন? কারণ সংবিধান মানুষ রচিত সংবিধান, যেই সংবিধানের রচয়িতা হলো ডক্টর কামাল, নাস্তিক নম্বর 1। কি ব্যাপার? ঠিক কি না? যদি কোনো নাস্তিক সংস্কার করে হাজার বারেও মানুষের সামনে একটি সংবিধান নিয়ে আসে, যেই সংবিধানের মধ্যে আল্লাহর দ্বীনের বিশ্বাস নাই, আল্লাহর একত্ববাদের বিশ্বাস নাই, বলেন এই সংবিধান মানুষকে শান্তি দিতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না। প্রক্ষান্তরে 1400 বছর পূর্বে হেরা গুহায় যে কোরআন নাজিল হয়েছিল, যেই কোরআনের ঐশী বাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মধ্যে ছড়িয়ে দিয়েছেন, যার নূর তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে। বলেন 1400 বছর পূর্বে অন্ধকার যেই যুগ, যেই যুগে পিতা তার সন্তানকে জীবিত পুড়িয়ে দিত, জীবিত পুঁতে ফেলতো, যুবকরা নারীদের গর্ভ থেকে সন্তান বের করে দেখতো সন্তানটা নারী নাকি পুরুষ। এমন বর্বরতার যুগে কোরআন যখন এসেছে, আর এই কোরআন যখন সমাজে অ্যাপ্লাই হয়েছে, ওই যুগটা শুধুমাত্র এখন নয়, এই পৃথিবীর যুগে ওই যুগটাকে বলা হয় স্বর্ণের যুগ। ঠিক কিনা? কোরআন যেই যুগে নাজিল হয়েছে, যেই যুগে কোরআন দ্বারা রাষ্ট্র শাসিত হয়েছে, ওই যুগটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ নয়? শ্রেষ্ঠ যুগ। এই সুবিধা শুধুমাত্র মুসলমানরা পাবে নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ সকলেই পাবে? সকলে পাবে। সকলকেই এই কোরআন শান্তি দেবে। মনে করেন একটি বাচ্চার জ্বর হয়েছে, বাজার থেকে নাপা ওষুধ কিনে এনে খাওয়াবেন। বাচ্চা কি নাপা ওষুধের ফজিলত জানে? জানে? বাচ্চার গায়ে নাপা ওষুধ কাজ করবে কি করবে না? করবে না? নাপা ওষুধের কাজ হলো যার জ্বর হবে এই জ্বরটা নিরাময় করবে। জ্বর নিরাময়ের কাজ নাপার, সে জেনে খাক না জেনে খাক, বুঝে খাক না বুঝে খাক, নাপা জ্বর ভালো করবে। কোরআনের মুজিজাও এমন, কোরআন বুঝেন আর না বুঝেন, জানেন আর না জানেন, কেউ যদি তার জীবন চরিত্রের মধ্যে কোরআনকে লাগায়া দেয়, কোরআনের মাধ্যমে যদি তার জীবনকে পরিচালনা করে, কোরআনের মুজিজা হলো এমন, যেই কোরআনের জীবনের মধ্যে কোরআনকে লাগায় দিবে, কোরআন ওই ব্যক্তিটাকে সুখের মধ্যে রাখবে, শান্তির মধ্যে রাখবে। যেই সমাজে লাগায় দেবে ওই সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে। যেই পরিবারে লাগিয়ে দেবে ওই পরিবারটা শান্তির পরিবার হয়ে যাবে। যেই রাষ্ট্রে কোরআনকে লাগিয়ে দেওয়া হবে ওই রাষ্ট্রটা শান্তির রাষ্ট্র হয়ে যাবে। এটি কোরআনের মুজিজা। এটি কার মুজিজা? সুতরাং সমাজ সংস্করণে কোরআনের চাইতে বড় ভূমিকা আর কারো আছে? কারো নাই। আমি আজ সূরা লোকমান থেকে তেলাওয়াত করেছি। সূরা লোকমানের 11 থেকে 19 আয়াত। এই আয়াতের কারিমার মাধ্যমে আমি আপনাদের মাঝে সমাজ সংস্করণ, যুবকদেরকে কিভাবে সংস্করণ করা যায়, একজন পিতা তার সন্তানকে কিভাবে লালন পালন করতে পারে, এই আলোচনা এই সূরা লোকমানের মধ্যে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা আজ
জানবো, শিখবো এবং এটা আমাদের জীবনে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করবেন তো জীবনে সমাধান এনে দেবে কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, যদি চাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, যদি চাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। কোরআনে ফিরে আসবেন তো সমাধান পাবেন। কোরআন ছাড়া সমাধানের কোনো পথ খোলা নাই। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কারণ কোরআনের মুজিজা, যেই মেনে চলবে সেই তার ফল পাবে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, যদি চাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, যদি চাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। আমরা মনে প্রাণে মেনে নিতে প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দিয়ে মূল আলোচনায় চলে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত বাবাজিরা, চাচারা। বিবাহিত কতগুলো আছে হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, বিবাহিতের সংখ্যাই তো দেখি বেশি। বিবাহিতরা তো জিতে যাবে আজকে। তাহলে প্রথমে তাকবীর দিবেন বিবাহিতরা, তারপরে আমার অবিবাহিত যুবক ভাই। কতগুলো আছে হাত তুলে দেখান। ওহো, একেবারেই অল্প। লিল্লাহি তাকবীর। আব্দুলপুরের আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর নামের তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যেহেতু যুবক ভাইদের সংখ্যা কম, তাই আলাদাভাবে আর দিলাম না, কারণ ওরা হেরে যাবে তো। পরে বাড়িতে গিয়া বাপ বেটাকে লজ্জা দিবে যে তোরা হারাই দিছি তোদের। আমাদের এলাকায় বিয়া অবিয়া ফুটবল খেলা হতো, প্রতি বছর অবিয়া আলারা জিতে। আজকে মাহফিলের এই প্যান্ডেলে বিয়া আলারা জিতছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বিয়া আলাদেরকে আজীবন জিতাবেন, কারণ বিয়ে যে করেছে ঈমান সে পূর্ণ করেছে। সুবহানাল্লাহ। বিয়ে হলে ঈমান পূর্ণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করব কি থেকে? সূরা লোকমান মনে আছে আপনাদের? লোকমান একজন ব্যক্তির নাম। এই ব্যক্তির নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। ব্যক্তিটা দামি না কম দামি? ব্যক্তিটা কত দামি, তার নামে আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা নাজিল করেছেন। শুধু কি নাজিল করে ক্ষান্ত না, সূরা লোকমান। লোকমান হাকিম, লোকমান সে তার নিজের ছেলেকে উপদেশ দিয়েছেন সন্তান কিভাবে লালন পালন করতে হয়। লোকমান তার সন্তানকে লালন পালন করে শিখিয়েছেন। আল্লাহ তাআলা অবিকল লোকমানের কথাগুলো নকল করে আল্লাহর কোরআনের মধ্যে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত দামি ব্যক্তি! লোকমানের অবিকল কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। এক বিন্দু এদিক সেদিক আল্লাহ না করে লোকমানের 10টা উপদেশ তুলে দিয়েছেন। কয়টা? আবার জোরে বলেন, কয়টা? মুখস্থ করে যাবেন। বাড়িতে গিয়া
যারা বিয়ে করেছেন সন্তানদেরকে শিখাবেন, যারা বিয়ে করেন নাই এটা নিজের নোটে লিখে রেখে আজীবন প্রস্তুতি নেবেন। বেটা সন্তান মেয়ে হোক ছেলে হোক, হওয়ার সঙ্গে সঙ্গে এইটা তাকে শিখাবো ইনশাআল্লাহ। লোকমান হাকিম তিনি এত বড় জ্ঞানী, তিনি ছিলেন কালো নিগ্র বেঠে মানুষ, দেখতে সুন্দর না। আমাদের সমাজে দেখতে যে সুশ্রী না তার দাম নেই, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে অশ্রী সুশ্রী না, দেখতে ভালো না এমন বান্দাদের মূল্য বেশি, এমন বান্দাদের উদাহরণ আল্লাহ দিয়েছেন। কেন বেশি দাম? আল্লাহর কাছে দাম হলো মানুষের চেহারার নয়, বরং মানুষের কলবের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম বেশি না কম? দেখতে সুন্দর না কালো? শুধু কালো না কুচকুচে কালো? এমন কালো হাড়ি পাতিলের তলাটা যতটা কালো হয় এমন কালো। শুধু কালোই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেও খুব একটা সুন্দর ছিলেন না, কিন্তু আল্লাহর কাছে তার দাম কম না বেশি? তার সুরটা আল্লাহর বড় প্রিয়, পছন্দ, তিনি দামি। লোকমান হাকিমত এমন একজন ব্যক্তি যিনি বেঠে মানুষ, খাটো মানুষ, কালো মানুষ, দেখতে সুন্দর নয়, বাড়ি হলো সুদানে, সুদান। তিনি এক রাখাল, এক মুনিবের বাড়িতে রাখালি করতেন। কি করতেন? রাখাল, বকরি চড়াতেন। তিনি যখন বকরি চড়ান, সন্ধ্যায় ঘরে ফিরে আসে। ওই এলাকার অনেক মানুষজন লোকমানের কাছে এসে বসে থাকে। লোকমানের মালিক চিন্তা করলো, কি ব্যাপার, মানুষ আমার মুনিবের কাছে কি চায়, কি খুঁজে, এত ভিড় করে বসে থাকে কেন? লোকজনকে বলল, এই তোমরা আমার গোলামের কাছে কেন আসো? তারা বলল, আপনার গোলাম সাধারণ মানুষ নয়, তিনি যে কথাগুলো বলেন এই কথাগুলো মুক্তাদানার মতো। এই কথাগুলো যেই মেনে নেয় তার জীবন সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় প্রজ্ঞা, হিকমা। আল্লাহ তাআলা লোকমানকে দান করেছেন। লোকমানের মালিক চিন্তা করলেন, পরীক্ষা করে দেখা দরকার কেমন আমার মনিব। ডাক দিলেন লোকমানকে ডাক দিলেন তার মালিক, এই এদিকে আসো। বললেন, লোকমান যাও একটা ছাগল ধরবা, ছাগল ধরে ওই ছাগলের সবচাইতে দামি আর পবিত্র অংশ যেটা, সেই অংশটাকে কেটে আনবা। লোকমান গেল, একটি ছাগলকে জবাই করে তার জিহ্বা আর তার কল্পটা, হৃদয়টাকে বের করে নিয়ে এসেছে। মালিক বলল, ঠিক আছে এখানে রাখো। আরো একটি ছাগল ধরো, ওইটাকেও নিয়ে সেম কাজ করো, ওইটাকে নিয়ে জবাই করবা, আর সব চাইতে নিকৃষ্ট জিনিসটা ওইটার মধ্যে থেকে বের করে আনবা। লোকমান গেল, ছাগলটাকে জবাই করলো, জবাই করে ওই ছাগলের জিহ্বা আর কল্পটাকে বের করে এনেছে। মালিক জিজ্ঞাসা করে, লোকমান সব চাইতে উত্তম জিনিস বললাম, জিহ্বার কলব কেটে আনলা, সব চাইতে নিকৃষ্ট জিনিস বললাম, তারপরেও জিহ্বার কলবটা কেটে আনলা, বিষয়টা কি খুলে বলো। লোকমান বলেন, যেই বান্দাটার দামি জিহ্বা আর কলবটা হয়ে যায়, জমিনের মধ্যে ওই বান্দার চাইতে দামি বান্দার কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। যেই বান্দার জিহ্বাটা দামি, যেই বান্দার কলবটা দামি, তার চাইতে দামি পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আর যদি কোনো বান্দার জিহ্বাটা খারাপ হয়, যদি কোনো বান্দার কলবটা খারাপ হয়,
ওই বান্দার চাইতে নিকৃষ্ট জমিনের বুকে আর কেউ নাই। সুতরাং যেই বান্দার কলব পরিষ্কার ওই বান্দাটা যেমন দামি, যেই বান্দার কলব নিকৃষ্ট ওই বান্দাটা যেমন কম দামি। আমি এই ছাগলের মধ্যে থেকে এই দুইটাই জন্য বের করে এনেছি। লোকমানের মালিক চিন্তা করলেন সাধারণ মানুষ আসলেও নন। তিনি বললেন, যাও, আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, জমিনের বুকে ছড়ায় পড়ো, যাও তুমি তোমার এই হিকমা, এই প্রজ্ঞাটাকে জমিনের মধ্যে ছড়ায়া দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। তাকে ছেড়ে দিল, মুক্ত করে দিল, সে জমিনের বুকে ছড়িয়ে পড়ল, জায়গা জায়গা গিয়ে তার এই হিকমতের বাণীগুলো সে শোনাতে পারল। তাহলে লোকমান কম দামি না বেশি দামি? লোকমানের কয়টি উপদেশ কোরআনে উঠানো হয়েছে? কয়টি? 10টি। লোকমানের 10টি উপদেশের সাথে আল্লাহ তাআলা নিজে যোগ করেছেন 2টি। কয়টি? লোকমানের 10টি উপদেশ পিতা সন্তানকে দিয়েছে, আর আল্লাহ তাআলার 2টি উপদেশ যা সন্তানকে পিতার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? লোকমানের 10টি উপদেশ, যে 10টি উপদেশ সন্তানের প্রতি কিভাবে একজন পিতা সন্তানকে লালন পালন করবে এইটা শিখালো। আল্লাহ রাব্বুল আলামিন 2টা উপদেশ দিলেন সন্তানকে পিতার জন্য। এই 2টা উপদেশ যদি কোনো সন্তান মেনে নেয়, ওই সন্তানের বাবাটা হলো জমিনের মধ্যে সবচাইতে সৌভাগ্যবান বাবা। সুবহানাল্লাহ। আমরা শুনবো আর মুখস্থ করে যাব ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ বললেন, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, হিকমা। সে তার হিকমা দ্বারা সমাজকে সংস্করণের জন্য চেষ্টা করেছেন। এই জন্য লোকমানকে বললাম, লোকমান আমার কৃতজ্ঞতা আদায় করো, কেননা আমি তোমাকে হিকমা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুকরিয়া আদায় করো, কেননা যেই ব্যক্তি কুফরি করবে জেনে রেখো আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর সাথে না শুকরিয়া করলে আল্লাহ কঠিন আযাবের মধ্যে তাকে পাকড়াও করবেন। লোকমানকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন, আর আমাদেরকে আল্লাহ ঈমান দান করেছেন। সুবহানাল্লাহ বললেন না? ঈমানের মতো দামি দৌলত জমিনে আর কোনো কিছু হতে পারে? সবচাইতে দামি যে দৌলত, এই দৌলতের নাম হলো ঈমান। তাই ঈমানের প্রতি সর্বদা অবিচল থাকবো। চাই মৌত হোক, জীবন দিতে হলে জীবন দেওয়া লাগবে। ঈমানের পথ থেকে মুসলিম বান্দা, মুমিন বান্দা এক মুহূর্তের জন্যও সরে যাবে না। সরে যাবে? এক মুহূর্তের জন্য সরে যাবে না। ঈমানের পথে অবিচল থাকবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চুপ থাকবেন না, জবান করে বলেন আমিন। ঈমানের দৌলত দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করবেন। আল্লাহ সুন্দর দামি স্ট্রাকচার দিয়ে তৈরি করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে যত দামি আর সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন, পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেন নাই। করেছেন? করেছেন? আচ্ছা বলেন, মাতৃগর্ভে কোনদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যে দুনিয়াতে যাব, দুনিয়াতে যাওয়ার পূর্বে আল্লাহ আমার চোখগুলো যেন দুইটাই থাকে, একটা যেন কমায় দিও না? বলছেন? বলছেন নাকি? এ কথা বলেছেন? আল্লাহ দুনিয়াতে যে যাব, হাত যেন দুইটাই থাকে, একটা কমায়া দিয়েন না? বলেছেন? বলেছেন? আল্লাহ তো দিয়েছেন। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে আদায় করে শেষ করতে পারবেন? পারবেন। লোকমানকে আল্লাহ প্রজ্ঞা দিলেন। লোকমান সন্তানকে বললেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নম্বর লোকমান বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। এক নম্বর শিক্ষা কি দিলেন? আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না। একমাত্র শক্তিশালী মালিক যিনি, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর চাইতে শক্তিশালী কেউ আছে? নাই। সন্তানকে শিখাতে হবে অঙ্কুরেই, যখন বাচ্চা সন্তান, তখন শিখাবেন বাবা আল্লাহ তাআলার চাইতে শক্তিশালী কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এক বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম, তো বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, 5-7 বছর বয়স হবে। আমি ওর হাত চেপে ধরলাম, ধরে বললাম, আমি তো তোমাকে ধরে ফেলেছি, কে বাঁচাবে তোমাকে? বলছে শিবা। নাউজুবিল্লাহ বললেন না? আমি অবাক নয়নে তার দিকে তাকালাম। তার বাবা পাশ থেকে বলছে, হুজুর টেলিভিশনে কার্টুন দেখেছে, কার্টুনে একটি ক্যারেক্টার আছে যার নাম শিবা, সে সব বিপদ থেকে মানুষকে বাঁচায়, ও মনে করছে শিবাই মনে হয় মানুষকে বাঁচাবে। নাউজুবিল্লাহ বললেন না? এই শিক্ষাটা হাসির কথা নয়, এটি দুঃখের কথা। আমার সন্তানকে আমি শিখাতে পারি নাই যে আল্লাহর সমকক্ষ কেউ নাই, বাঁচাতে পারেন যিনি তিনি আল্লাহ, মারেন যিনি তিনি আল্লাহ, হায়াত দাতা যিনি তিনি আল্লাহ, সব ক্ষমতার মালিক যিনি তিনি আল্লাহ, সার্বভৌমত্বের মালিক যিনি তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা বলছি সার্বভৌমত্বের মালিক জনগণ। নাউজুবিল্লাহ বললেন না? এই থিওরি কি মেনে নেওয়া যাবে? যাবে? ঈমান থাকবে? থাকবে না। এটি ঈমানের সাথে সাংঘর্ষিক কথা। কখনোই স্বাধীন সার্বভৌমত্ব বলেন, আর দেশ বলেন, নাগরিক বলেন, সমাজ বলেন, কোনো কিছুর মালিক হতে পারে না জনগণ। জনগণ তো দূরে থাক, কোনো নেতা নেত্রীও হতে পারে। তারপরেও আমাদের দেশে কিছু কিছু নেতা আছে বলে আমি জনগণকে খাওয়াই। আছে না? কি বেলা, আমি কি বানায়া বলতেছি না? বলে আমি জনগণকে খাওয়াই। চোর নেতা। আমার অভিজ্ঞতার কথা বলি, একজন নেতা নামাজ পড়তে এসেছে, আসরের নামাজ আমার মসজিদে 4টায়, আমার বন্ধুর পাশের মসজিদে 4:15টায়। তো আমার মসজিদে সেই লোক এসে আসরের নামাজ পড়লেন নির্বাচনের সময়, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনের সময়। সে মেয়র প্রার্থী। নামাজ পড়ে আমি বের হয়ে আমার বন্ধুর সাথে দেখা করতে ওই মসজিদে গেছি। গিয়া দেখি ওই বেটা ওই মসজিদে আবার 4:15টায় নামাজ, সেখানে ঢুকতেছে। আমি পাশের চেলাকে ডাক দিয়ে বললাম, ভাই একদিন আসরের নামাজ তো ফরজ একবার, নেতা দেখি পরে 2 বার।
বলে হুজুর আশেপাশের কোন মসজিদে একটু কাছে আছে নাকি বলেন, আবার যায় মারব। এটা আল্লাহর নামাজ না, এটা ভোটের নামাজ। নাউজুবিল্লাহ বললেন না? যেই ব্যক্তি আল্লাহর সাথে চুরি করতে পারে ওই ব্যক্তি যদি নির্বাচনে পাশ করে তো পায়খানা সত্তা খেয়ে ফেলবে, ঠিক কিনা? জনগণের বাজেট আসছে পায়খানার, ওই টাকা খায়। মাদ্রাসার টাকা খাবে, মসজিদের টাকা খাবে, রাস্তার টাকা খাবে, পায়খানার টাকা খাবে, ঠিক কিনা? আমরাও কপাল পুরা ঘুরে ফিরে তাদেরকেই দিব ভোট, নাকি বলেন? বাঁচতে হবে না এখান থেকে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? জবান খুলে বলেন ঠিক কিনা? চুরি করে লাভ আছে? চুরি করে কি করবেন? মাটির ঘর কবরে যাইতে হবে কি হবে না? জবাব দিতে হবে কি হবে না? সন্তানকে শিখাবেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউকে শরীক করো না। নেতা নেতৃত্বের ক্ষমতা যত বড়ই হোক না কেন, আমার মালিকের চাইতে বড় ক্ষমতাওয়ালা নয়। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় জুলুম। বলেন যেই আল্লাহ না চাইতে দুইটা হাত ঠিক মতো দিলেন, যেই সন্তান, যেই পিতা, যেই আল্লাহ না চাইতে আমাদেরকে চোখগুলো ঠিক মতো দিলেন, শুধু তাই নয় দুনিয়াতে দিয়া ঘোষণা করলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে সব চাইতে দামি স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এত দামি করে তৈরি করার পরে যদি আল্লাহর জায়গায় কাউকে শরীক করেন, যদি বলেন আল্লাহ দেয় কিন্তু অমুক জায়গা থেকেও পাওয়া যায়, যদি মনে করেন আল্লাহ দেয় দিল্লিও দেয়, দিল্লি যদি না দেয় বাংলার মানুষ না খেয়ে মরবে, এরকম বলার লোক আছে না? যদি এমন মনে করেন ঈমান থাকবে, বলেন ঈমান থাকবে? ঈমান থাকবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। সব ক্ষমতার মালিক যিনি, জবান খুলে বলেন তিনি কে? সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তাহলে এক নম্বর উপদেশ লা তুশরিক বিল্লাহ, সন্তানকে ছোটবেলায় শিখাবেন একমাত্র এক নম্বর উপদেশ, আল্লাহর সাথে শরীক করো না। দুই নম্বর, লোকমান বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের বাণীটা অবিকল উঠিয়ে দিলেন। লোকমান বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন, যদি ছোট্ট সরিষার দানাটাকে কুচি কুচি করে লক্ষটা টুকরাও করে ফেলো, আর অতটুকু একটি দানাও যদি জমিনের কোন স্থানে লুকায় রাখো, যদি মনে করো মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন,
পাথর কেটে পাথরের গভীরে যদি ওইটাকে ঢুকায়া দাও, অথবা তুমি যদি নিজেও পাথর কেটে ছিদ্র করে তার মধ্যে গিয়াও কোনো গুনাহ করো, চুরি করো, রাহাজানি করো, ডাকাতি করো, ব্যভিচার করো, অন্যায় করো, যাই করো না কেন আল্লাহর নজর থেকে সেইটাকে ফাঁকি দেওয়া যায় না। ইয়াতি বিহাল্লাহ, সেখানেও আমার আল্লাহ উপস্থিত হয়ে যায়, সবখানে আমার আল্লাহ বিরাজমান। আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারি না, ও গো মহান মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্র তাই বুঝি, পাথর হোক, পাহাড় হোক, সমুদ্র হোক, যে স্থানে গিয়ে আল্লাহর চোখ ফাঁকি দিয়ে গোনা করতে চাও না কেন, কোথাও গিয়ে আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। শিক্ষা দিবেন। এরপরে লোকমান শিক্ষা দিলেন। 3 নম্বরে লোকমান বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান নামাজ আদায় করবা। কি শিক্ষা দিলেন বলেন? নামাজের গুরুত্ব আমাদের সমাজ থেকে দিনে দিনে কমতে কমতে এমন কমেছে, নামাজটা ছেড়ে দিলে যে গুনাহ হয় এই অনুভূতিটাই আমাদের ভিতর থেকে উঠে গিয়েছে। অথচ একজন মুমিন ব্যক্তির সবচাইতে দামি ইবাদত, দামি কাজ হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিধানগুলো জিব্রাইলের মাধ্যমে ওহী দিয়া, জমিনের মধ্যে জিব্রাইল আসতেন আল্লাহর কাছে ওহী নিয়া, আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়া এসে আল্লাহর রাসূলকে শিখালেন এইভাবে করবেন, নামাজ রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। সমাজের যত সংস্কার আছে সবগুলো জিব্রাইল এসে শিখায়া দিলেন। একমাত্র নামাজ এমন ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ মাধ্যম ব্যবহার করেন নাই। আমার নবীকে জমিন থেকে নিয়ে আসমানে আল্লাহ সম্মানিত করে নামাজ তাকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ মসজিদুল হারাম গিয়া, হারাম থেকে নিয়া মসজিদুল আকসা হয়ে জেরুজালেম হয়ে আল্লাহ তাআলা 7 আসমানে নিয়া তার নবীকে নামাজ উপহার দিলেন। নামাজ দিয়া বললেন, যান এটা আপনাকে হাদিয়া দিলাম। রাসূল জিজ্ঞেস করলেন, আল্লাহ এটা কি জিনিস? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাবিব, আপনি জমিন থেকে শুরু করে আসমানে আমার কাছে এসেছেন সাক্ষাতের জন্য, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। আল্লাহর রাসূলকে আল্লাহ জমিন থেকে নিয়ে আসমানে গেলেন। আপনার উম্মতকে আমি এত ভালোবাসি, আপনার উম্মত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ যদি চাই, দুনিয়ার বুকে আমি কোটি কোটি নবী পাঠিয়েছি। যত নবী পাঠিয়েছি সকল নবীরা, কোন নবী তার জীবনে একবার শুধু জিব্রাইলের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলেছেন? কোন নবী মাসে একবার আল্লাহর সাথে কথা বলতেন, কেউ বছরে একবার কথা বলতেন, কেউ সপ্তাহে একবার কথা বলেছেন। কিন্তু আপনার উম্মতকে আমি এত ভালোবাসি, আপনার উম্মত হওয়ার সুবাদে ওই বান্দার যদি মনে চাই আমি আল্লাহর সাথে কথোপকথন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাগুলোকে ভালোবাসি বিধায় নামাজ দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজে যখন দাঁড়ায় বান্দারা আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে হাতটাকে বুকে বেঁধে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বান্দার সঙ্গে সরাসরি লাইভ সাক্ষাৎ হয়ে যায়। কত বড় ইবাদত! আল্লাহ বললেন,
আমি আপনার উম্মতকে এতই ভালোবাসি, তাদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, তারা নামাজে দাঁড়ায়া যখনই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে, তো ওই বান্দাটা জমিনের সবচেয়ে ক্ষুদ্র বান্দা, মাঠে কাজ করছিল কৃষক, মাথায় গামছা বেঁধে মাঠেই নামাজে দাঁড়িয়ে গেছে। আমি রাজপ্রাসাদে যাই নাই, বরং মাঠের ওই বান্দার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করে ফেলেছি। সুবহানাল্লাহ। এটি হলেন আমার আল্লাহ নামাজ দিলেন। রাসূল বললেন, এতে যদি আমার উম্মতরা তৃপ্ত না হয়, আল্লাহ বললেন অসুবিধা নাই, আপনার উম্মতের মর্যাদা তো এত বেশি, 5 ওয়াক্ত নামাজে আমার সঙ্গে সাক্ষাৎ করে আপনার বান্দার তৃপ্তি মিটল না। আপনার বান্দাকে বলবেন যখন ইচ্ছা তখন নামাজে দাঁড়াবে, হারাম ওয়াক্তগুলো ব্যতীত যে কোনো মুহূর্তে নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার বললেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিয়া দেব। আল্লাহ বললেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঘাড়ের শাহারগের চাইতেও নিকটে চলে আসি। সুবহানাল্লাহ। তাইলে নামাজ এত বড় ইবাদত, আপনার সন্তানকে এই নামাজের গুরুত্ব শিখালেন না, তাকে গুরুত্ব শেখালেন প্রাইভেটের, তাকে গুরুত্ব শেখালেন পড়ালেখার, তাকে গুরুত্ব শেখালেন দুনিয়ার সব কাজের, ইল্লা নামাজ, নামাজের গুরুত্ব তাকে শেখালেন না। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। নামাজে দাঁড়ায়া রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম আল্লাহর বরত্ব বলবেন, মজা আছে না? সন্তানকে শিখাবেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ আদায় করো। তাহলে 3 নম্বর সন্তানকে শিখালেন কি বলেন? 1 নম্বরটা মনে আছে? 1 নম্বর কি? শিরক করো না। 2 নম্বর গুনাহ করো না, যেখানেই করো সেখানেই কে? আল্লাহর এই ভয় তার দিলের মধ্যে ঢুকায় দিতে হবে। 3 নম্বর কি? আকিমিস সালাহ, নামাজ আদায় করো। 4 নম্বর ওয়ামুর বিল মারুফ। 4 নম্বর হলো সন্তানকে শিখালেন সৎ কাজের আদেশ করো। 4 নম্বরে সৎ কাজের আদেশ করবা, যেখানেই সৎ কাজ সেখানেই আদেশ করবা, সৎ কাজের আদেশ করার হুকুম দিলেন। বান্দাকে নিজের সন্তানকে কোনোদিন শিখাইছেন সৎ কাজের আদেশ দিতে? শিখাইছেন? শিখাবেন। বাবা, মানুষকে বলবা নামাজ পড়ো, মানুষকে বলবা হজ করেন, আপনার সামর্থ্য হয়েছে হজ করা দরকার। মানুষকে বলবা যাকাত দাও, মানুষকে বলবা উমরা করো, মানুষকে বলবা যত দুনিয়ার নেক আমল আছে নামাজ পড়া থেকে শুরু করে সবগুলো করো। এই সব কাজের আদেশগুলো দিতে হবে। সন্তানকে শিখালেন ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। 5 নম্বর ওয়ানহা আনিল মুনকার, সন্তানকে শিখালেন অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। বলেন দেখি, সারা বাংলাদেশে যত যুবক আছে সকল যুবক যদি হাতে হাত মিলে এই নবদিগন্তের যুবকদের মতো সারা দেশে দাঁড়িয়ে যায়, সৎ কাজের আদেশ, অসৎ কাজ যেখানেই হবে গিয়ে বাধা দিবে, বলেন এই জমিন থেকে যেমন স্বৈরাচার পালিয়ে চলে গিয়েছে, এই জমিন থেকে ঠিক তেমন তামাম জমিন থেকে আবারও আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন, অশান্ত সব কিছুকে জমিন থেকে তাড়িয়ে দিবেন। ঠিক কিনা? সব কিছু চলে যাবে যদি যুবকরা হাতে হাত ধরে দাঁড়িয়ে যায়।
যে না, এটা অসৎ কাজ, এই কাজ করা যাবে না, মদের লাইসেন্স দেওয়া যাবে না। যদি বলে সংবিধান থেকে বিসমিল্লাহকে বাদ দেওয়া যাবে না, যদি সৎ কাজের এই আদেশগুলো সন্তানরা করে, সংসদ ঠিক হয়ে যাবে, সংবিধান ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, সারা দেশের মধ্যে শান্তি চলে আসবে। কেননা যুবকদেরকে ব্যবহার করেই যারা ক্ষমতালোভী তারা তাদের ঘাড়ের উপর উঠেই রক্ত চুষে বেড়ায়। যারা ক্ষমতালোভী বলেন, ফোন দিয়ে বলবে এই চলে যা, অমুককে ধর, কানে পিস্তল ধরে টাকা এতগুলো নিয়ে চলে আয়। নেতা যায়, নেতা যায়, ও এসি ঘরের মধ্যে বসে থেকে বাতাস খাচ্ছে। আর আমার আপনার যুবক সন্তানকে পাঠিয়ে দিয়েছে রক্তের কাছে, যাও, মরলে আমার সন্তান মরে, মরার পরে এসে মাইক নিয়ে বলবে ও আমার কর্মী ছিল। এই সাক্ষ্য দিয়া যদি এই নেতারা তাকে কবরে পাঠায় যে ও আমার কর্মী ছিল, কবরে গিয়া মায়ের আছে না নাই? আছে না নাই? আর যদি আমার মতো আপনাদের কৃতি সন্তান মুফতি আবু সাঈদের মতো একজন লোক এসে যদি মাইক নিয়ে বলে এই লোকটার নবদিগন্তের কর্মচারী ছিল, এ এমন এক কর্মী ছিল যে কোরআনের মাহফিল করত, কোরআনের মজলিসের সাথে জড়িত থাকতো, এমন সাক্ষ্য দিয়ে যদি ওই যুবকটাকে কবরে নামায়া দেওয়া হয়, আল্লাহ তাআলা ওই কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবে। সন্দেহ আছে? তো সাক্ষ্য কারটা চান, নেতার নাকি আলেমের? কারটা চান? আলেমের সঙ্গ দিতে হবে। তাই যারা আপনাদেরকে শিখাবে, ভাই সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করেন, মানুষের সম্পদ লুট করা বন্ধ করেন, অন্যায় রাহাজানি বন্ধ করেন, এই শিক্ষা যারা দিবে তাদেরকে কলিজায় টেনে নিতে হবে। পারা যাবে না? পারবেন না? তাদেরকে কলিজার মধ্যে টেনে নেবে। তাহলে এই দেশের প্রত্যেকটা স্তর ঠিক হয়ে যাবে। একজন নাস্তিকের মৃত্যুর ঘটনা আপনাদেরকে শোনাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সে অনেকগুলো বই লিখেছে, তার মধ্যে একটি বই ইসলামের বিরুদ্ধে যত মন চায় সে ভরে ভরে লিখেছে, নাম বলবো না, চিনবেন। সে লিখেছে যে কুকুর রাস্তায় যেরকম তাদের কামাচার সারে, মানুষ এইভাবে সারতে পারতে দেওয়া মানব অধিকার, তাকে এই অধিকার দেওয়া দরকার। নাউজুবিল্লাহ বলবেন। এই নাস্তিকটা মারা গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব ঝিল, নদী, খাল এই তিনে এই তো পাশ, এই তিনে বরিশাল। ওনার বাড়ি, ইমাম সাহেবের বাড়ি বরিশাল। বরিশালের মানুষ চালাক না বোকা? খালি চালাক না, জম্মের চালাক। ইমাম সাহেব খবর পেয়েছে নাস্তিক গেছে। ইমাম সাহেব জানাজা তো পড়ানো লাগবে, তাড়াতাড়ি করে ছুটি নিয়েছে, ফোন দিয়ে আমাকে ছুটি দেন, আমার বাড়িতে যাওয়া দরকার, মোর বাড়িতে সমস্যা, আমারে ছুটি দেন। ইমাম সাহেব ছুটি নিয়ে গায়ে। জোহরের নামাজের সময় মুয়াজ্জিন আসছে, মসজিদ খুলছে, তিনটা মোটরসাইকেলে 6 জন নেতা চলে আসছে। এই ইমাম সাহেব, আমি ইমাম সাহেব না, আমি মুয়াজ্জিন। এরা মাল খায় তো, এদের গলা একটু মোটা, ঠিক না? এই ইমাম সাহেব, আমি ইমাম সাহেব না, মুয়াজ্জিন। ইমাম সাহেব কই? ইমাম সাহেব নাই, ছুটিতে গেছে। নাম্বার দাও, নাম্বার তুলছে। ইমাম সাহেব আপনি কই?
ইমাম সাহেব কয় মুই যে কই মোর আল্লাহই জানে। নিয়ে গেছে তাকে ধরে, চলো জানাজা পড়াতে হবে। জানাজা পড়াই দিছে। নাস্তিকের জানাজা, পিছনে যখন কতগুলো মোটা মোটা শরীর নিয়ে দাঁড়াইছে, ইমাম সাহেব মুয়াজ্জিনের ভয় আছে না নাই? ইমাম সাহেব ভয়তে জানাজা পড়াইছে। যখন জানাজা শেষ, দাফন কাফন শেষ, ঢাকার ওলামায়ে কেরাম এসে ধরল, এই মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব চলে গেছে, আপনি জানাজা পড়ালেন কেন? তো বলছে, সরি হুজুর, আমার চাকরি বাঁচানোর জন্য জানাজাটা পড়াইছি, মাফ করে দেন। ঠিক আছে, সরি যখন বলছে, ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে, হুজুর হুজুর শোনেন, একটা কথা মনে হয়েছে বলি, জানাজা তো ঠিক মতো সুন্নত তরিকায় পড়াই দিছি, ঠিক আছে, সব ঠিক আছে, এখন মনে হচ্ছে খালি ওযু ছিল না। জানাজা হবে হবে ওযু সারা মেরে দিছে। ফায়সালা কার? ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। নাস্তিক আর মুরতাদদের জন্য ফায়সালা আল্লাহর কাছে। কোরআন সুন্নাহ বিরোধিতা করবা, ফায়সালা আল্লাহর কাছে। কোরআন সুন্নাহর বিরোধিতা করে এই জমিনে যারাই উৎপাত করেছে, নমরুদ থেকে শিক্ষা নাও, ফেরাউন থেকে শিক্ষা নাও, যারাই পায়তারা করেছে, এই জমিনে কেউ টিকতে পারে নাই। জমিনকে ব্যবহার করার মতো শক্তি পর্যন্ত আল্লাহ তাদেরকে দেয় না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। লোকমান হাকিমের সন্তানকে উপদেশ দিচ্ছে, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। কয়টা গেল? পাঁচটা। এরপরে বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, যখন সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা, বাধা দিবা, তখন তোমার উপর বিপদ আসবে, জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে। আসবে না? আসবে না? জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, সব কিছু আসার পরে ওয়াসবির আলা মা আসাবাক, 6 নম্বর উপদেশ হলো, বান্দা সন্তান কলিজার টুকরা আমার, ওই কঠিন মুহূর্তেও আল্লাহর উপর ধৈর্য ধারণ করবা। যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহায়তা করবেন। ধৈর্য ধারণ করবা, ঈমানের পথে অবিচল থাকবা, ঈমানকে ছেড়ে দিবা না। যেই থাকবে তার উপর আল্লাহর সবর নেমে আসবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? অল্প সময়ের মধ্যে বাকিটুকু বলে দেব। ওয়াসবির আলা মা আসাবাক, 6 নম্বর উপদেশ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করবা, আল্লাহ তোমাকে সহায়তা করবে। 7 নম্বর হলো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, গণমুখী হও। 7 নম্বর হলো, মানুষের মুখী হও, মানুষকে ভালোবাসতে শিখো, পিপল ওরিয়েন্টেড হও, মানুষকে ভালোবাসতে শিখো, মানুষকে কলিজায় জড়ায় নাও। আমাদের সন্তানরা মুরব্বীদেরকে সম্মান করে না? করে? যুবকরা এখন মুরব্বীদেরকে সম্মান করে? করে না। সন্তানদেরকে শিখান যে মুরব্বীদেরকে, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, কাউকেই ধমক দিও না। সন্তানকে শিখান, সন্তানকে শিখান। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, পিপল ওরিয়েন্টেড হও, গণমুখী হও। এরপরে 8 নম্বর, মানুষকে শিখাও
ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতার সাথে চলো না, অহংকার করে জমিনে চলবা না। জমিনে যখন চলবা সুন্দরভাবে মাথা নত করে চলবা। জমিনে যখন চলবা সুন্দরভাবে সাবলীলভাবে চলবা। 9 নম্বরে শিখালেন চলার সময় বিনয়তা অবলম্বন করবা। 10 নম্বরে শিক্ষা দিলেন উচ্চ আওয়াজে কথা বলবা না। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, কেননা উচ্চ আওয়াজটা হলো গাধার আওয়াজ। গাধার আওয়াজ সুন্দর নয়, নিকৃষ্ট আওয়াজ। সুতরাং উচ্চ আওয়াজে কথা বলবা না। শিক্ষা দিলেন, এই শিক্ষা নিজেদের সন্তানকে দিবেন কি দিবেন না? দিবেন না? সন্তানকে শিক্ষা দিয়েছে আফগান মুজাহিদ, হেফজখানায় পড়ে, শিক্ষা দিয়েছে। বাড়িতে ছুটিতে আসছে, তখন রাশিয়ার সৈন্যরা আফগানিস্তানে অবস্থান করে। সন্তানকে শিখিয়েছে ইসলামের এই শিক্ষাগুলো শিক্ষা দিয়েছে। সন্তানকে যখন শিক্ষা দিয়েছে, সন্তান ফজরের নামাজে উঠেছে, ওযু করেছে। ওযু করে মুজাহিদের সন্তান নামাজের জন্য বের হয়েছে। আফগান মুজাহিদের সন্তান নামাজের জন্য বের হয়েছে। রাশিয়ান সৈন্যরা পাগড়ি পরা কে জানি হেঁটে যায়, হে ছেলে এদিকে আসো, ঘিরে ধরেছে। ঘিরে ধরে ওই ছেলেটাকে নিয়ে নিজেদের কমান্ডারের কাছে চলে গিয়েছে। কমান্ডার বলে কোথায় যাও? বলেন নামাজে যাই। তাই নাকি? কিন্তু আজকের নামাজের সুযোগ নাই, আজকে তোমাকে আর বাঁচতে দেব না, মেরে ফেলবো। তবে হ্যাঁ, শুনেছি তোমার কোরআনের নাকি অনেক পাওয়ার। যদি কোরআন পড়ে আমাদের এই সামনে যেগুলো দেখছো, এই ট্যাঙ্কগুলো একটা নয়, দুইটা নয়, 10টি ট্যাঙ্ক দাঁড়ানো, এই ট্যাঙ্কগুলো যদি কোরআন পড়ে বাস্ট করে দিতে পারো, তাহলে আজ তোমাকে ছেড়ে দেব, অন্যথায় তোমাকে মেরে ফেলবো। আফগান মুজাহিদের ওই সন্তান আল্লাহর কাছে কাঁদে, ভয়ে ভয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আজ আপনার কোরআনের মুজিজাটা দেখায়া দেন। যদি না দেখায়া দেন, এই মুশরিকরা কিয়ামত পর্যন্ত আপনার কোরআনের ব্যাপারে রটায়া দেবে। কোরআনের কোনো পাওয়ার নাই, কোরআনের কোনো ক্ষমতা নাই। আল্লাহ আমি কিছুই না, আপনার কোরআন আপনি হেফাজত করবেন বলেছেন, আপনার দ্বীনকে আপনি হেফাজত করবেন বলেছেন। আমি কিছুই না, আমি যদি দুনিয়া থেকে চলে যাই শহীদ হয়ে যাব, আমার কোনো আফসোস নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কোনো আফসোস নাই, আপনি নিয়ে নেবেন, নিয়ে নেন। তবে আজকে আল্লাহ এই জালেমদের সামনে আপনার কোরআনকে ছোট করেন না। প্রস্তুত হয়ে গেল। মুজাহিদের সন্তান বলে, আমাকে অল্প একটু সময় দেন, আমি নামাজ আদায় করে 2 রাকাত নামাজ আদায় করতে চাই, তারপরে আপনাদেরকে খেলাটা দেখাতে চাই। নামাজে দাঁড়ানোর সুযোগ দিল, নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন, ও মুশরিক ভাইয়েরা, যদি আপনারা এটা মনে না করতেন আমি আপনাদের ভয়ে নামাজটাকে লম্বা করছি, এটা যদি মনে না করতেন, তাহলে আমি নামাজটাকে দীর্ঘ করে আরো পড়তাম। কারণ নামাজে দাঁড়াইলে মুমিন মজা পায়, ঠিক কিনা? আমি নামাজটাকে অনেক লম্বা করতাম, কিন্তু না, আপনারা মনে করবেন আমি মৃত্যুর ভয় করি। মুসলিম মুজাহিদরা মৃত্যুর ভয় করে না, আমি মৃত্যুর ভয় করি না। তাই দাঁড়িয়েছি। দাঁড়িয়ে যখন কোরআনটা হাতে নিয়েছে, ছোট্ট কোরআনটাকে হাতে নিয়ে সূরা বের করে তেলাওয়াত করে ফু দিবেন। ফু দেওয়ার পরে যেই ঘটনাটা ঘটবে, সে বাঁচবে না মরবে জানার ইচ্ছা আছে না নাই? কোন সূরা তেলাওয়াত করবে জানার ইচ্ছা আছে না নাই? বলবো। শুধুমাত্র এই নবদিগন্তে আব্দুলপুরের ভাইয়েরা যেন আবার আগামী বছর এরকম কোরআনের মাহফিল করতে পারে। আপনারা এটা চান? কারা কারা চান দুহাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নেন, আমিন বলেন। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে,
ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। বলেন মারহাবা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণই, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণই, কখন যাব সেখানে। সয় না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। এই এলাকার আব্দুলপুরে শিয়াল আছে না? শিয়াল আছে। শিয়াল যদি আন্দোলন শুরু করে যে আমরা রাত্রে বাইরে ঘোরাঘুরি করি, মুরগিরা কেন ঘরে থাকবে, এইটা হতে পারে না, তারাও বেড়ে আসুক। আর মুরগিরা যদি তাদের সুরে সুর মিলায়, হ্যাঁ কথা তো ঠিক, শিয়াল মামারা রাতে বাইরে ঘুরে, আমরা কেন ভিতরে থাকব, বলেন তো শিয়ালের এই দাবি কতটুকু যৌক্তিক? বের করে দিলেন মুরগি, ঠিক আছে যা, তোরা যখন দাবি করছিস ছেড়ে দিলাম। সকালবেলা আব্দুলপুরের মুরগি আর একটাও থাকবে? থাকবে। এই জন্য নারীবাদীরা চায় নারীদেরকে ঘর থেকে বের করতে। আপনারা ঘরে কেন বের হয়ে আসেন, বের হলেই এই সমস্ত নারীবাদীদের লাভ। আর মনে রাখবেন, নারীবাদীদের সন্তান সব দুর্বল হয়, একজনেরও শক্তি নাই। কিন্তু নেককার মুত্তাকি মায়ের সন্তান হয় বুক চওড়া। নেককার মুত্তাকি মায়ের সন্তানগুলো হয় এমন মর্দে মুজাহিদ, তারা সামনে দাঁড়াবে, বুক পেতে দেবে, মৃত্যুবরণ করতে প্রস্তুত আছে। বাতিলের কাছে তারা মাথাটা নুয়াতে প্রস্তুত নাই। ঠিক কিনা বলেন? এই জন্যই তো এই সমাজে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়, কারণ ওদের সন্তানরা তো নিজেকে মনে মনে নারী মনে করে, কারণ দুর্বল এমন মায়ের সন্তান, তার ভিতরে কোনো শক্তি নাই। ওই সন্তান বড় হয়ে পুরুষত্ব তো নাই, শেষে নিজেকে মনে মনে কিভাবে নারী ভাবে। বলেন
কোন কৃষক মায়ের, দামাল মায়ের সন্তান নিজেকে মনে মনে নারী মনে করেছে? দেখেছেন আপনারা? সমকামিতার কথা বলে, দেখেছেন? কারা বলে? যারা নারীবাদী, তাদের সন্তানদের মধ্যে নাই কিছু। এই জন্য আমার পর্দানিশীরা মায়েরা, তাদের কাছে বাচ্চারা গেছেন, তারা সব কিছু দিয়ে দিয়েন, খেয়াল রাখেন বাড়িতে যে আবার ঝগড়া না হয়। এক ভাই চট্টগ্রামে কাজ করে, বাড়িতে আসছে, বাড়ি থেকে ফোন দিয়েছে, ভাই ভাবিকে তো সাপে কামড়াইছে। বলিস কি, সাপে কামড়াইছে? যায়া দেখ সাপ বাইসে আছে না মরে গেছে। সাপ কামড়ালে মানুষ মরে না বাঁচে? ও বলতেছে, দেখ তোর ভাবিকে যেই সাপ কামড়াইছে এটা বাইসে আছে না মরে আছে। কারণ সংসার তো আমি করি, বিষ কত বেশি বিষ ওটা তো আমি জানি। এমন মা আমাদের আব্দুলপুরে নাই তো? আছে নাকি? থাকলে তারা ভালো হয়ে যাক, কারণ এমন মা কিয়ামতের ময়দানে ধরা খাবে। এমন হওয়া যাবে? পর্দা নিশিনা মা নারীর জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা কাজ দরকার। কয়টা? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজেকে পর্দায় রাখবে, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামী বা অধীনস্থদের আনুগত্য করবে, হক কথাগুলো মেনে চলবে। 4টা কাজ যেই নারী করবে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাকে বলা হবে, যেই দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের সেই দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ বললেন না? এমন নারী মা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে এমন মা দান করুক, বলেন আমিন। শেষ করে দেব। যুবক কোরআন হাতে নিয়েছে, কোরআন হাতে নিয়ে খুলে শুরু করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এভাবে 1 রুকু পর্যন্ত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে 1 মুঠো বালু হাতে নিয়ে আল্লাহর দিকে তাকায় বললেন, আল্লাহ আমি ক্ষুদ্র, আমার জবান ক্ষুদ্র, আপনার কোরআন ক্ষুদ্র নয়, আপনার কোরআন জবানে তেলাওয়াত করেছি। বালুর মধ্যে ফু দিয়া যখনই সামনের দিকে নিক্ষেপ করেছে, 1টা নয় 2টা নয়, 10টা ট্যাং আল্লাহর হুকুমে সবগুলো বাস্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর কোরআনের পাওয়ার, মুজিজা। আফগান মুজাহিদদের বহু মুজিজা এমন আছে, যেই মুজিজার কারণে আজ আল্লাহ তাআলা আফগানবাসীকে বিজয় দিয়েছেন, ঠিক কিনা? সম্মানিত প্রধান মেহমান এখনই উপস্থিত হবেন, আপনাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাবেন। আপনারা সব আলোচনা শেষ করে দোয়া করে এরপরে এখান থেকে যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? শেষ করে যাবেন, শেষ করে এরপরে আমরা সবাই এখান থেকে যাব। মর্দে মুজাহিদ কোরআন পড়ে বালুর মধ্যে ফু দিয়ে 10টা ট্যাঙ্ক যখন বাস্ট করে দিল, মুশরিকগুলো ওই মুজাহিদটাকে বুকে জড়ায়া তাদের বলল, হে মুজাহিদ, জানি তোমার কোরআনের মধ্যে এত জাদু আছে শুনেছি, কিন্তু বিশ্বাস করি নাই, কোনোদিন মানি নাই। যেই কোরআন এত জাদুময় কোরআন, এই কোরআনের বিরুদ্ধে লড়াই করব, এইটা আর হতে পারে না। ওই ব্যাটালিয়নের যতগুলো সৈন্য ছিল, ওই ছোট্ট যুবকের হাতে হাত দিয়া আল্লাহর ইমানের কালেমা পড়ে নিল। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে তারা ইমানদার হয়ে গেল। এইরকম কোরআনের শত শত মুজিজা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ঈমান আনেন নাই, তার বোন ঈমান এনেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন
ঘরে বসে কি জানি তেলাওয়াত করছে। ওমর বাইরে থেকে শুনতে পেয়েছে কি জানি তেলাওয়াত হয়। ঘরের মধ্যে প্রবেশ করে দরজায় কড়া দিয়েছে। বোন ভয় পেয়ে গিয়েছে। ওমর রাগী না কম রাগী? শুধু রাগী না বেশি রাগী? অনেক বেশি রাগী। ওমরের রাগে বোন ভয় পেয়ে গিয়েছে, দরজা খুলে দিয়েছে। ওমর জিজ্ঞেস করছে কি তেলাওয়াত করলা, কি পড়ছিলাম? ওমরের বোন বললেন এটি পবিত্র কোরআন, পবিত্রতা অর্জন ব্যতীত এটাকে স্পর্শ করা যায় না। ওমর আগ্রহ করে ওযু করে গোসল করে পবিত্রতা অর্জন করে আসলেন। ওমরের বোন কোরআন খুলে তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনের তেলাওয়াতের ধাক্কা ওমরের কলিজায় লেগেছে। ওমর বললেন ওই বিশ্বনবীর দরবারে নিয়ে যাও আর আমাকে ঈমানের কালেমাটা পড়ায়া দাও। ওমর ঈমান গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনই আরেক মুজিজা, আমার রাসূল কোরআনে কারীম তেলাওয়াত করছেন, জিনেরা সেই রাতে তেলাওয়াত শুনছেন। কারা? জিনেরা তেলাওয়াত শুনছেন। আল্লাহ রাসূল কোরআন খুলে তেলাওয়াত শুরু করলেন। জিনেরা যখন আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত শুনলেন, কোরআনের তেলাওয়াত শুনে তারা আশ্চর্যজনিত হয়ে গেল, বলতে বাধ্য হলো ইন্না সামি'না কুরআনান আজাবা। এক আশ্চর্যজনক কোরআনের তেলাওয়াত আমরা শুনলাম। কোরআনের তেলাওয়াত শুনে জিনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেও, হে বিশ্বনবী আপনি সাধারণ ব্যক্তি নয়। আমরা তাওরাতের তেলাওয়াত শুনেছিলাম, জাবুরের তেলাওয়াত শুনেছিলাম, ইনজিলের তেলাওয়াত শুনেছিলাম, সবগুলোর তেলাওয়াত শুনেছি। আর আমরা বুঝতে পেরেছি এই তেলাওয়াত যেগুলো আমরা শুনেছি এইগুলো যেমন আসমানি কিতাব, আপনি যা তেলাওয়াত করেছেন এটিও আসমানি কিতাব, সাধারণ কোনো কিতাব নয়। আল্লাহ নাজিল করেছেন এমন এক কিতাব, এই কিতাবের তেলাওয়াত আমরা শুনেছি। সুতরাং আপনি আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের কালেমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলেন। এইরকম কোরআনের অসংখ্য মুজিজা রয়েছে। সুতরাং নিজেরা কোরআনের সাথে জীবন লাগায় দিবেন, নিজেদের সন্তানদেরকে কোরআনের সাথে চলার জন্য আদেশ করবেন। করবেন তো? রাষ্ট্র সমাজে সর্বস্থানে কোরআনকে বাস্তবায়নের জন্য বলবেন। কারণ কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায় মানুষের জীবনটা স্পষ্ট শুদ্ধ পরিচ্ছন্ন হয়ে যাবে। মানুষ কোরআনের সুফল পেয়ে দুনিয়া আর আখিরাতে মুক্তি পেয়ে যাবে। সুতরাং কোরআনকে মেনে নিতে হবে। উড়বে উড়বে কালেমার ঝান্ডা একদিনে আকাশে, আল্লাহর হুকুমত সবে মেনে চলবে, শান্তি পাবে অবশেষে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।